স্ত্রী ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। আর আগুন দিয়ে দাও। ভারতীয় পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট বয়কট দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 বয়কট ভারতীয় পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট 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 বর্জন ভারতীয় পণ্য বয়কট বর্জন ভারতীয় পণ্য দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব।